প্রথমে যে ছবিটিতে কাজ করবেন সেটি ওপেন করবেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জে, তাহলে নতুন একটি লেয়ারে চলে যাবে। তারপরে অ্যাডজাস্টমেন্ট লেভেলসে ক্লিক করে হিউ অ্যান্ড স্যাচুরেশন এটাতে ক্লিক করে এই স্যাচুরেশনটা একদম -100% করে দেবেন। তারপরে এটাকে আমি হাইড করে দিলাম। তারপরে আবার এই লেয়ারে চলে আসবেন, তারপর এখান থেকে ব্ল্যান্ড মোডটা কালার ডস করে দেবেন। কালার ডস করে দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল আই, তাহলে এটি ইনভার্স হয়ে যাবে। এখানে খেয়াল রাখবেন আপনার ফোরগ্রাউন্ড কালারটি যেন কালো থাকে আর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সাদা। কন্ট্রোল আই প্রেস করার আগে এই কালারটি দেখে নেবেন। তারপর ফিল্টার, তারপরে ব্লুর, এখান থেকে গাজিয়ান ব্লুর, তারপর এখান থেকে রেডিয়াস কম বেশি করে দেখবেন, যতটুকু রাখলে ভালো লাগে ততটুকু রাখবেন। তারপর ওকে। তারপর আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলসটি নেবেন। আমি এই পাশ থেকে কমিয়ে দিই, মানে কালোটা যেন একটু বেশি থাকে সেজন্য। তারপর এখানে দেখেন কালো অংশটুকু যদি আপনার বেশি মনে হয় তাহলে এখানে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকা অবস্থায় খেয়াল রাখবে ফোরগ্রাউন্ড কালার যেন কালো থাকে। তারপরে ব্রাশ টুলস নেবেন, এখান থেকে ব্রাশ সাইজটা বাড়িয়ে দিই আর হার্ডনেস যেন 0 থাকে, হার্ডনেস 0%। আর অপাসিটি এখান থেকে কমিয়ে 50% করে দিলাম। তারপরে কালো অংশ যতটুকু কালো আছে সেখানে যদি ক্লিক করতে থাকেন তাহলে হালকা একটু সাদা এসে পড়বে, মানে কালো অংশটুকু কমে যাবে। ব্রাশ সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর আবার যদি আপনি কালো অংশ আনতে চান তাহলে জাস্ট এই ফোরগ্রাউন্ড কালারটাকে সাদা করে দিবেন এখানে ক্লিক করে। তারপরে আবার ব্রাশের অপাসিটি আমি একটু বাড়িয়ে নিই, 100% করে দিলাম। তারপরে আবার যদি এখানে ক্লিক করতে থাকি তাহলে আবার পূর্বের অংশটুকু ফেরত আসতে থাকবে। আমি সাইডগুলো কালো করে দিই। এই কাজগুলো করার সময় ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের কালারের দিকে খেয়াল রাখবেন। তারপর এটিকে আপনি সেভ করে নিতে পারেন। এটিকে সেভ করে নেই। ধন্যবাদ।